Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Today I'm going to share how to print page background color and image in MS Word বাংলা। আজকে আমি তোমাদের শেয়ার করব আমরা MS Word এর মধ্যে পেজ ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজ প্রিন্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমরা কি করব, আমরা বিষয়টা করার জন্য ধরো আমরা ডিজাইন ট্যাবে আইসা আমরা এই পেজ কালার আইসা ফিল ইফেক্ট আইসা আমরা এখানে এই পেজে কিছু কালার দেই। আমি ধরো কোন কালার, আমি ধরো টু কালার্স, এগুলো আমি চাইলে নিজেদের মতো দিতে পারি। পেস্ট এগুলো আমি চাইলে এখান থেকে এদের আমরা আমাদের এখান থেকে বিভিন্ন কালার দেওয়া আছে, আমি এদিক থেকে নিজেদের মতো একটা কালার দেখা দিলেই হবে। ব্যাস আমি ধরো এই কালারটা দেখাই দিলাম। এখন এখান থেকে আমরা কীরকম রাখবো, এটা রাখবো। দেওয়ার পরটা কি আমরা ভার্টিক্যালি এই ডায়াগ্রাম এভাবে থাকবে না কিভাবে থাকবে, এগুলো আমরা রাখার পরে এখন আমি যদি ওকে দেই, দিলে কিন্তু এই কালারটা পেজের আশেপাশে চলে আসলো। এবং আমি যদি এখানে এসে আমাদের যদি ইনসার্টে এসে আমি যদি এখানটা আমাদের ব্ল্যাঙ্ক পেজও নেই, আমি ধরো বিষয়টা তোমাদের দেখাচ্ছি, বাইরে কাজটা রেখা আমি ব্ল্যাঙ্ক পেজ নেই, এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে কিন্তু এই সেম কালারটা কিন্তু পেজে এভাবে সুন্দর করে একবারে সুন্দর একটা কালার কিন্তু পেজের মধ্যে চলে আসছে ঠিক আছে। কিন্তু আমি যদি আমাদের এর আগে দেখতে হবে প্রিন্টের মধ্যে আসেনি, এভাবে তো আসলে আমাদের এখান থেকে কিছু হবে না। আমাদের দেখতে হবে যে আমরা যখন বিষয় প্রিন্ট করব তখন প্রিন্টের মধ্যে বিষয়টা আসবে নাকি। তা আমরা আমাদের এদিক থেকে আমরা যদি আমরা কন্ট্রোল পি চাপ দেই, কন্ট্রোল পি চাপ দিয়ে প্রিন্টে আসি। প্রিন্টে আসলে কিন্তু আমরা কোনো পেজের মধ্যেই এই কালারটা আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছি না, এখন আমরা কেন, কারণ আমরা কিন্তু এই যে এদিকে আমাদের এই কালারগুলো এভাবে দেখা যাবে, কিন্তু আমরা কিন্তু প্রিন্টের সময় বিষয়গুলো কিছুই দেখা যায় না। কিন্তু প্রিন্টের সময় আমাদের যদি আমাদের প্রয়োজন হয় যে কালারটা অবশ্যই প্রয়োজন, দেখা গেলে সুন্দর দেখা যায়, তাহলে আমরা এই যে আমাদের কোন জায়গায় ফাইল মেনুতে অপশন থাকবো, আসার পরে আমরা কোথায় যাব, এখানে আসার পরে আমরা ডিসপ্লেতে যাব। এই যে দেওয়া আছে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ইমেজ, এখানে যদি টিকমার্ক দিয়ে আমরা ওকে দিই, দেওয়ার পরে এখন আমি যদি ফাইল মেনুতে প্রিন্ট বা কন্ট্রোল পি চাপ দিই, এই দেখো সুন্দর কালারটা কিন্তু চলে আসছে। এখন আমি প্রিন্ট করি, এখন আসবে। পরের পেজে যাই, আমি যদি এখন পরের পেজে যাই, এই পরের পেজেও কিন্তু এই সুন্দর কালারটা চলে আসলো। ব্যাস এভাবে বিষয়গুলো আমরা করতে পারি। এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি যদি কোনো ইমেজ ব্যবহার করি, আমি এই ডিজাইন এসে ওয়াটারমার্কে আসি, আমাদের ওয়াটারমার্কে বেস কালার আসি, আসার পরে এখন আমি কোনো ইমেজ ব্যবহার করব। তো এই ফিল ইফেক্টটা এসে পিকচার এসে সিলেক্ট পিকচার, আমরা কি পিকচার ব্যবহার করি সেটা সিলেক্ট করে দিলেই হবে। আমি ওয়ার্কপ্লাইন আমার এখান থেকে আমার ফাইল থেকে আমি এখানে একটা পিকচার নিয়ে বিষয়টা তোমাদের দেখাবো। তো আমার দিকে পিকচার দেওয়া আছে, আমি ধরো ব্যাস আমার এই পিকচার নিয়ে দিলাম। নেওয়ার পরে এখন আমি যদি আমাদের ওকে দেই, দিলে কিন্তু এই দেখো আমার এই সুন্দর পিকচারটা কিন্তু আমার এই পেজের ভিতর চলে আসলো। আসার পরে এখন আমি যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে আসি, দেখো আমার পিকচারটা কত সুন্দরভাবে আমার এই পেজের মধ্যে এই দেখাচ্ছে। কিন্তু আমি যদি আমাদের করে ফেলতাম তাহলে কিন্তু বিষয়টা দেখাইতো না। আমি অপশন টিকমার্ক উঠিয়ে দিলে তাহলে আমাদের পিকচারের বিষয়টা দেখাবে না। কিন্তু যেই কারণে আমরা বিষয়টা আমাদের টিকমার্ক দিছি, সেজন্য কিন্তু এই দেখো আমাদের এভাবে সুন্দর করে আমাদের বিষয়টা দেখাচ্ছে। এখন আমি এখানে ব্যাকে আসি, এভাবে কিন্তু আমরা বিষয়গুলো করতে পারি। এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পর তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে MS Word এর মধ্যে আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজ প্রিন্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।